2026 বিশ্বকাপের প্রথম ট্রাইব্রেকারেই ঘটল বড় ঘটন। বিশ্বকাপে আর্জেন্টিনা থাকলেও আর্জেন্টিনা ফ্যানদের পছন্দের আরেকটি দল জার্মানি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে চলে গেল। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ট্রাইব্রেকারে 4-3 ব্যবধানে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। যেখানে রাতে অনেকেই জেগেছিল ব্রাজিলের পরাজয় দেখবে বলে, সেখানে তারা ভোরে দেখল জার্মানির পরাজয়। 2014 সালে ব্রাজিলকে আর্জেন্টিনাকে ফাইনালে হারানোর পর থেকে নিয়ে এই টানা তৃতীয় বিশ্বকাপেও শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হলো জার্মানরা। ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়ে বুঝিয়ে দিল তারা শুধু রক্ষণ সামলাতে মাঠে নামেনি। দ্বিতীয় মিনিটে হুলিও এনসিসো বাম দিক দিয়ে আক্রমণ গড়ে তোলেন, আর জুনিয়র আলোনসোর শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ম্যানুয়েল নয়ার। প্রথমার্ধে জুড়ে জার্মানির খেলা ছিল নিষ্প্রভ, ছন্দহীন এবং আত্মবিশ্বাসহীন। এই দুর্বলতার সুযোগ নিয়ে 42তম মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। মাতিয়াস গালারসার নিখুঁত ক্রসে সম্পূর্ণ ফাঁকায় থাকা এনসিসো হেডে বল জালে জড়ান। বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল প্যারাগুয়ের ইতিহাসে প্রথম গোল, আর সেই গোলেই প্রথমার্ধ শেষ করে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি। শেষ পর্যন্ত 60তম মিনিটে সমতায় ফেরে জার্মানি। ফ্লোরিয়ান ভিটর্জের নিচু ক্রসে কাই হাভার্টস দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন। গোলের পর কিছুটা ছন্দ ফিরে পায় জার্মানি। 77তম মিনিটে আবারও ভিটর্স ও হাভার্ট জুটি সুযোগ তৈরি করলো। এবার হাভার্টসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক অরল্যান্ডো গিল। অতিরিক্ত সময়ে প্রথমার্ধের শেষ দিকে মনে হচ্ছিল জার্মানি জয়ের গোল পেয়ে গেছে। নাথানিয়েল ব্রাউনের ইনসুইং কর্নার থেকে জনাথান তা হেডে বল জালে পাঠান, কিন্তু দীর্ঘ ভিআর পর্যালোচনার পর রেফারি গোলটি বাতিল করেন। সিদ্ধান্ত হয় ওয়ালডেমার অ্যান্টন গোলরক্ষক গিলকে বাধা দিয়েছিলেন। মুহূর্তে উৎসব বদলে যায় হতাশায়। ট্রাইব্রেকারও নায়ক হয়ে ওঠেন অরল্যান্ডো গিল। কাই হাভার্টসের দুর্দান্ত শট ঠেকিয়ে শুরুতেই সুবিধা এনে দেন প্যারাগুয়েকে। এরপর কিমিক মুসিয়ালা ও নাথিয়ান আমিরি জার্মানির হয়ে গোল করেন। এক পর্যায়ে নয়ার ফাবিয়ান বালবুয়েনার শট ঠেকিয়ে জার্মানিকে আবারও ম্যাচে ফেরান, কিন্তু নাটকীয়তা তখনও বাকি। সাডেন ডেথে জনাথান তা নিজেই শট ক্রসবারে অনেক উপর দিয়ে উড়িয়ে দেন। এরপর হোসে কানালে শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে প্যারাগুয়েকে ঐতিহাসিকভাবে জয় নিশ্চিত করেন। এই পরাজয় জার্মান ফুটবলের জন্য বড় ধাক্কা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত তারা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। শেষ গ্রুপ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সের পর নকআউটেও একই চিত্র দেখা গেল। নাগেলসম্যানের একাদশ নির্বাচনও প্রশ্নের মুখে পড়েছে। জার্মান মুসিয়ালার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বেঞ্চে রেখে শুরু করা, মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ গড়ে তুলতে ব্যর্থ হওয়া এবং পুরো ম্যাচ মূলত ক্রস নির্ভর ফুটবল খেলাই জার্মানির সীমাবদ্ধতা স্পষ্ট করে দেয়। পরিসংখ্যান জার্মানির ব্যর্থতার গল্প বলে। তারা 21টি শট নিলেও প্রত্যাশিত গোল এক্সজি ছিল মাত্র 1.49, অর্থাৎ সুযোগ তৈরি করলেও সেগুলো খুব বেশি মানসম্মত ছিল না। অন্যদিকে প্যারাগুয়ের রক্ষণ ছিল দুর্ভেদ্য। বিশেষ করে হোসে কানালে অসাধারণ ম্যাচ খেলেছেন। তিনি 5টি ট্যাকল সফল করেছেন এবং ম্যাচের সর্বোচ্চ 15টি ক্লিয়ারেন্স করেছেন, যা জার্মান আক্রমণকে বারবার ভেঙে দেয়। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ট্রাইব্রেকারের হারের স্বাদ পেল জার্মানি। আর টানা তৃতীয় বিশ্বকাপে শেষ ষোলোতে উঠতে না পারায় এখন স্বাভাবিকভাবেই জুলিয়ান নাগেলসম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে ইতিহাস গড়া প্যারাগুয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ ষোলোতে উঠল।